নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য অ্যাপ্লিকেশান জমা নিচ্ছে। তো কত তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন সাবজেক্টের জন্য নেওয়া হচ্ছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি তোমরা পুরো দেখবে। তো ফ্রেন্ডস, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই এখানে তোমরা নোটিশ সেকশানে গেলেই প্রথম অপশানটি তোমরা পেয়ে যাবে, যেটা 30 তারিখে তারা আপলোড করেছিল এখানে। এখান থেকে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে এই যে পিডিএফ সেটি ডাউনলোড হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে পোস্ট হচ্ছে জিআরএফ পোস্ট, যেটা স্টেট ফেলো এবং ইউনিভার্সিটি ফেলো হিসেবে তাদেরকে অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে এবং তাদেরকে সেই ফেলোশিপটা দেওয়া হবে। তো এখানে ডাউনলোড করবে, তাহলেই তোমরা পুরো ডিটেলসটি সেখান থেকে দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা। ডাউনলোড করলে এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে পিডিএফটি, যে পিডিএফে বলা হচ্ছে যে তারা লাস্ট ডেট রেখেছে অ্যাপ্লিকেশান রিসিভ করার, সেটা হচ্ছে 10ই সেপ্টেম্বর। বাকি ইনফরমেশান নিচে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখাবো। তো তার আগে যে সাবজেক্টে কটি করে আছে জিআরএফ ক্যান্ডিডেট নেওয়ার জন্য, সেটা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং কারা অ্যাপ্লাই করবে, যারা নেট সেট গেট অ্যাওয়ার্ডি তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তো সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এবং তার সংখ্যাও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। যদি তোমরা স্পেশালি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে এই সকল সাবজেক্টে কটি আছে সেটাও আমি উল্লেখ করে দেবো সেখানে। তো ডিটেলস ইনফরমেশনের মধ্যে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি লাগবে 55% মার্কস উইদাউট গ্রেস, হ্যাঁ। আর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 50% হলে হবে। তো মাস্টার ডিগ্রিতে এটা থাকতে হবে। এছাড়াও সেই সঙ্গে থাকতে হবে নেট বা সেট বা গেট কোয়ালিফাই থাকতে হবে, ইউজিসি বা ইউজিসি সিএসআই এর যেটা হয় সেইটা। এজ হিসাবে 28 বছরের বেশি নয়। তো এখানে 33 বছর হচ্ছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ধার্য। এই সকল পোস্টে তোমরা অ্যাপ্লাই করার জন্য স্পেশালাইজেশন হিসাবে যেটা থাকতে হবে, কয়েকটি সাবজেক্টের আছে আর কয়েকটি সাবজেক্টের স্পেশালাইজেশন নেই, ওপেন হিসেবে রাখা আছে। তার মধ্যে দেখো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বেঙ্গলিও ওপেন স্পেশালাইজেশন হিসেবে রাখা আছে। নাম্বার অফ ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি এর প্রিভিয়াসেও দেখিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এটা স্টেট ফেলো হিসেবে আর ইউনিভার্সিটি ফেলো হিসেবেও সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা আছে এবং স্পেশালাইজেশন যে সাবজেক্টের দরকার সেই সাবজেক্টের এখানে উল্লেখ করা আছে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে একটি ডিপার্টমেন্টের উল্লেখ করে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা উপরে দেখেছো নিশ্চয়ই, সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেবে। দেওয়ার পরেই তোমার একটা সিগনেচার দেওয়ার পরে বাকি ডিটেলসটি ফিল আপ করতে হবে, যেখানে তোমার নাম থাকবে, প্যারেন্টের নাম থাকবে, সেখানে বাবার নাম, মায়ের নাম, পোস্টাল অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেসে তোমার সঙ্গে কমিউনিকেট করতে পারে তারা, এবং মেল আইডি সমেত, ফোন নাম্বার সমেত, ডেট অফ বার্থের ডকুমেন্ট সমেত তোমরা এখানে উল্লেখ করে এবং সেই সাথে সেই ডকুমেন্টগুলোকেও সাবমিট করবে। এখানে আধার কার্ডের বা সাবজেক্ট স্পেশালাইজেশন যদি থাকে সেইটারও উল্লেখ এখানে করবে। প্রপোজ এরিয়া বা ফিল্ড অফ রিসার্চ যেটা তোমার ইচ্ছা সেইটাকে, সেই এরিয়াতে যেটাতে তুমি কাজ করতে ইচ্ছুক সেই এরিয়াটা এখানে উল্লেখ করবে। এছাড়াও কোন কোন এক্সাম তুমি পাশ করেছো, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে সমস্ত ডিটেলস, পিজি পর্যন্ত সমস্ত ডিটেলস এখানে দেবে, ঠিক আছে। আর নেট সেট গেটের যে উল্লেখ বা সার্টিফিকেট তোমরা এখানে উল্লেখ করবে এবং তার সঙ্গে অ্যাটাচ ডকুমেন্টটিও তোমরা দেবে। তো এখানে তোমার লাস্ট হচ্ছে ফাইনাল সিগনেচার, সেটা করে তোমরা তাদের যে নির্দিষ্ট ঠিকানা সেই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। তাহলে ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং পরবর্তীতে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তোমার সেলফোনে বা তোমার মেল আইডিতে বা তোমার যে পোস্টাল অ্যাড্রেস সেই পোস্টাল অ্যাড্রেসে। তো ফ্রেন্ডস, এই সংক্রান্ত যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, ধন্যবাদ।